হ্যালো এভরিওয়ান, আরও একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। চলো তাহলে পুজো দেওয়া থেকেই শুরু করা যাক। ভিডিওটা আজ দুপুরের, কারণ সকালবেলা আমার কাছে টাইমই থাকে না। এখন 24 ঘন্টাই আমি অন ডিউটি থাকি, যে কারণে ফোন ধরারও টাইম পাই না। এবার যারা ভিডিওটা দেখবে প্লিজ আমার চোখটা অ্যাভয়েড করে যাও। আমি জানি আমার চোখের নিচে কালি পড়ে পুরো হাড়ির পেছনের মতো হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। পুজো দিতে আসলে সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে ফুল। ফুল যদি প্রচুর পরিমাণে হয় না, ঠাকুর সাজাতেও খুব ভালো লাগে, আর ঠাকুরকে সাজানোর পরে দেখতেও খুব সুন্দর লাগে। তো এই হলো আমার ঠাকুরঘর। আমি জানি আমার ঠাকুরঘরটা অনেক ছোট। হ্যাঁ, জানি আমার বাড়িতে সিংহাসন নেই ঠাকুরের, তবে হ্যাঁ, সিংহাসন বানানোর দায়িত্বে আমার বাবা আছে। কখন বানিয়ে দেবে আমি নিজেও জানি না। আর এদিকে আমার ছোট্ট গোপালটাকে দিয়ে এসেছি আমার ননদের বাড়িতে, কারণ অনেকেই জানো গোপাল সেবা করলে টাইমলি তাকে পুজো দিতে হয়। আর আমার প্রেগনেন্সি টাইমে আমি আর আমার শাশুড়ি মা গোপাল পুজোটা খুব ভালোভাবে দিতে পারতাম। এখন গোপাল সেবা করা আর ছোট্ট একটা বাচ্চা সামলানো আমাদের কাছে অনেকটা টাফ হয়ে গেছে। এখন 24 ঘন্টাটাই কেমন এক হয়ে গেছে, কখন দিন কখন রাত বোঝাই যায় না। দেখো, কথা বলতে বলতে আমার ঠাকুরঘর সাজানো কিন্তু প্রায় কমপ্লিট। তোমরা কিন্তু জানিয়ে যে আমার ঠাকুরঘর সাজানো তোমাদের কাছে কেমন লেগেছে। সত্যি বলতে কি জানো তো, একদিন আমার এই দিনের পর দিন রাত জাগা, দিনের পর দিন কষ্ট করা, এগুলো কিছুই থাকবে না। আমার ছোট্ট মেয়েটাও একটা সময় বড় হয়ে যাবে। এইগুলো একটা মেয়ের জীবনের অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত। তারপরেই তুলসী বৃন্দাতে জল দিয়ে ফুল দিয়ে আমার পুজো সম্পূর্ণ করে চলে এলাম আমার ছোট্ট রানীর কাছে। এই যে আমার ছোট্ট মহারানী ঘুমিয়ে আছে। তো যাই হোক, পুজো দেওয়া তো কমপ্লিট। এরপরে নিজেকে একটু রেডি করবো। নিজের জন্য একটু সময়ই থাকে না এখন। যখন একটু সময় পাই তখন যে একটু নিজেকে সময় দেবো, সেটাই হয়ে ওঠে না। কোনো না কোনো কাজ চলে আসে। যাদের সি সেকশন ডেলিভারি হয়েছে তারা আমাকে প্লিজ জানিও তোমাদের রিকভার হতে ঠিক কতদিন সময় লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।